হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আমি তো বেশ কয়েকদিন থেকে গ্রামের বাড়িতে অবস্থান করছি, আর দেখতেই পাচ্ছ কি দাপট কুয়াশার। সকাল এবং সন্ধ্যেটা তো বের হওয়াই দায়, আর সকাল 8টা নাগাদ কুয়াশার এমনই দুরবস্থা থাকে যে শীতে লেপ কম্বল মুড়ি দিয়ে থাকতে বেশি ভালো লাগে। এর মধ্যে গরম গরম পিঠা খাওয়া তো চলছেই, আর গ্রামে যে উদ্দেশ্যগুলো নিয়ে আসা হয়েছিল সে কাজগুলো মিটে যাওয়ার পর কিন্তু আমরা পিকনিক করে ফেলেছি। তোমরা সেই পর্বটিও অলরেডি দেখে নিয়েছো। এবার তো ফেরার প্রস্তুতি, তো ভাবলাম ফেরার আগে তোমাদের সাথে আমাদের গ্রামের হিন্দুপাড়া, কুমারবাড়ি, পালবাড়ি এই সব কিছু একটু ঘুরে আসি। তাই আজকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। বাউন্ডারির ওপাশে তো নতুন নতুন ঘর উঠছে, আর এদিকে আমাদের যে ফুল বাগান রয়েছে সেখানে কিছু বীজ ফেলার জন্য মাটিটা রেডি করে দিচ্ছে আমার হাজব্যান্ড। আর বাউন্ডারির অপোজিটে দেখছি ভাবি খুব সুন্দর করে রান্না করছে, তাই দেখে একটু ভিডিও নেওয়ার লোভটা সামলাতে পারিনি। আর গ্রামের মানুষ এত সহজ সরল, আমার ভিডিও করা দেখে তারা এত খুশি হয়েছে, তাই আবার হাসাহাসি করছিল এবং বাড়ির অন্য মানুষদেরকেও ডাকাডাকি করে নিয়ে এলো। তারাও নিজেদেরকে দেখো এই সুযোগে কত মিষ্টি করে ক্যামেরা বন্দি করে নিল। গ্রামের মানুষের সহজ সরল হাসি খুশি এই মুখটা দেখতেই কিন্তু আমি প্রায়ই গ্রামে চলে আসি। তোমাদের কাছেও নিশ্চয়ই এই হাসিটা মন ছুঁয়ে গেছে, তাই না? এরপরে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আমাদের পারিবারিক কবরস্থানে, আর সাথে ছিল কিছু ফুলের বীজ। যেহেতু এখন শীতকাল, শীতের শেষে আসবে বসন্ত, আশা করি এই বীজগুলো থেকে চারা গজিয়ে বসন্তকালে ফুলে ফুলে ভরে যাবে কবর। আমার মেজ বোনের কবর এটি। আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে একটা দুর্ঘটনায় সে মারা যায়, এরপর থেকেই এখানে সাহিত্য রয়েছে। আর সম্প্রতি আম্মু আসার পরে কবরটা একেবারে পরিষ্কার করে দিয়েছি। উপরে যত রকম আবর্জনার গাছ ছিল, জঙ্গল গাছগুলো কেটে ফেলা হয়েছে, তাই কবরটা একেবারে খালি খালি লাগছিল। আর কবরের উপরে কিছু নতুন মাটিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভাবলাম যে কিছু ফুলের বীজ ছড়িয়ে দিলে গাছগুলো অচিরেই গজিয়ে যাবে, এরপর ফুলে ফুলে ভরে থাকবে, তখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবারে চলো আমরা একটু গ্রামটা ঘুরে দেখি। শৃঙ্খলা রক্ষা করে এই পিচ্চিগুলোকে নিয়ে এতখানি পথ হেঁটে হেঁটে হিন্দুপাড়া ঘুরতে যাওয়া আমার ওপর দিয়ে যে কি গেছে আশা করি তোমরা একটু হলেও বুঝতেই পারছো। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি পালপাড়াতে। পালপাড়ার বিভিন্ন কারখানাতে তখন তৈরি করা হচ্ছিল চানাচুর, মোয়া, নাড়ু, সন্দেশ, বিস্কিট, আর সেই সব কিছুর সুগন্ধ কিন্তু বাতাসে মমা করছিল। তবে আমরা পালবাড়িতে যাব না, আমরা চলে যাব কুমারবাড়ি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কুমারবাড়ি গিয়ে কিছু মাটির খেলনা কেনা। আমার মেয়ের বায়না, এই জন্যই যাওয়া। পরে ভাবলাম আমাদের গ্রামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সবসময় এতটা দূরে আসাও হয় না, কারণ বাসা থেকে কিন্তু বেশ অনেকটাই দূর। এছাড়া গ্রামে একেবারে রিক্সাও চলে না, ভ্যানে উঠতে হয়। ভ্যানে উঠতে একটু ভালো লাগে না, ভয় ভয় করে, এ কারণে হাঁটতে হাঁটতেই আসা আর কি। এখন দেখো এদিকে যে গ্রামের বাড়িগুলো দেখতে পাচ্ছ তার চারপাশে কিন্তু পানি জমে রয়েছে। আমরা ভাবছিলাম ওই বাড়িতে পৌঁছানোর পথ কোথায়। তারপরে মনে হলো আমরা যখন ছোট ছিলাম, মানে আমার শিশুকালে, তখন কিন্তু এই গ্রামের প্রত্যেকটা বাড়ি এইরকম ছিল। ইভেন আমার নিজের যেটা বাড়ি তারও কিন্তু চারপাশে এরকম পানি জমে থাকতো। কিভাবে যেন তখন বাড়ি উঠোন অবধি পৌঁছাতাম। এখন সেই সব ভেবে একটু অন্যরকমই লাগছিল। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কুমার বাড়ির ভিতরে। আর কুমার বাড়িতে তখন সারি সারি মাটির জিনিস শুকাতে দেওয়া হয়েছিল রোদে। আমি তো বারবার মেয়েকে সাবধান করছিলাম, কারণ বাকি দুজন তো গ্রামের, তারা তো ঠিকই জানে কিভাবে চলাচল করতে হয়, মেয়ে কিন্তু একবারে বোঝে না। আর তখনই দেখো হিন্দু বাড়ি থেকে এক বৌদি এগিয়ে এসে আমাদের সাথে কথা বলছে। আমরা কোন বাড়ির আর কি কিনতে এসেছিলাম এই সবই জিজ্ঞেস করছিল। তারপরে যখন বললাম আমাদের বাড়ি ঘরের ঠিকানা, তো উনি বলছিলেন আমি তো এখানকার বউ, তো ঠিক মতো চিনতে পারলাম না, তো আমার শাশুড়ি হয়তো চিনবেন। আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, সংখ্যালঘুরা ভালো নেই, এরকম তো নানান রকম নিউজ হয়েছে। আসলে সরকার বদল হলে বা দেশে অরাজক পরিস্থিতিতে থাকলে কিছু মানুষের নিরাপত্তা কিন্তু থাকে না, যারা হয়তো সেই সব কিছুর সাথে সংশ্লিষ্ট থাকে। তবে যারা সাধারণ নাগরিক, তারা হিন্দু
মুসলিম বা যে কোনো ধর্মেরই হোক না কেন, তারা কিন্তু সত্যিই ভালো আছে। এই তো তোমাদেরকে আজকে হিন্দু পাড়া, হিন্দু পরিবার, হিন্দু বাড়ির উঠোনগুলো দেখিয়ে দিলাম। আশা করি এরপর তোমরা ঘটনার সত্যতা নিজেরাই বুঝতে পারবে। আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অন্য কোনো দেশের কাছে বা অন্য কারো কাছে ছোট হয়ে যাক, সেটা কিন্তু একটুও ভালো লাগছিল না। এই জন্য ভাবছিলাম কখনো সুযোগ হলে তোমাদের সাথে আমাদের দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হিন্দু, মুসলিম বা সাধারণ মানুষগুলো আসলেই কেমন আছে সেটা দেখানোর চেষ্টা করব। এটা ছিল সম্পূর্ণ একটা বাস্তব চিত্র, এখানে কোনো নাটকীয়তা ছিল না। আমরা মুসলিম সেটা বুঝতে পারার পরও কিন্তু হিন্দু বাড়ির উঠোনে আমরা সব সময়ই উষ্ণ অভ্যর্থনা এবং মিষ্টি হাসি উপহার পাই। আর কিছু পাই বা না পাই, এতটুকুই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। সাধারণ মানুষদের মাঝে কিন্তু সম্প্রীতির এতটুকু অভাব বোধ কোনোখানেই দেখা যায় না। রাস্তাটা অনেক সুন্দর, গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা আজকাল হয়েছে যে এলে হাঁটাহাঁটি না করে ফিরে যেতে ইচ্ছা করে না। আর গ্রামের সরকারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়, এই অঞ্চলের বাচ্চারা এখানেই পড়াশোনা করে। এরপরে আমরা এখন ফিরবো, আর ফেরার সময় তোমাদের সাথে বেশ কয়েকটা মন্দিরও কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। আমাদের বাংলাদেশে বলতে গেলে এই গ্রামে আমি দেখি মন্দিরগুলো এভাবেই ঢেকে ঢেকে রাখা থাকে। যখন পালবাড়ির পাশ দিয়ে আসছিলাম সেখানেও একটা মন্দির ছিল, সেটাও আর কি সামনে থেকে ঢেকে রাখা। আর যেহেতু আমি মুসলিম, এই কারণে কোনো মন্দিরের বারান্দায় উঠিনি, হয়তো ওনাদের ভালো নাও লাগতে পারে। 16ই ডিসেম্বরে বিজয় দিবসের যে অনুষ্ঠান হয়েছিল গ্রামের স্কুলে, সেই প্যান্ডেলগুলো তখনও খোলা হয়নি। আর আমরা ফেরার সময় স্কুলের মাঠেও কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে তারপরে কিন্তু বাসায় ফিরেছি। আবারও পালপাড়ার সেই কারখানার সামন দিয়ে ফিরছি, ততক্ষণে ওনাদের বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ফেরার সময় এবার আমরা এখান থেকে কিছু মোয়ামুড়ি কিনে নেওয়ার চিন্তা ভাবনা করছি। আর তখন দেখছি ওনাদের বাড়ির বাচ্চাগুলো কি সুন্দর সেজে গুজে দৌড়াদৌড়ি করছে। এরপরও কি তোমরা বলবে যে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই বা নিরাপদে নেই? প্রচলিত সমস্ত রঙগুলোই হয়তো সুন্দর, তারপরও সবগুলো রং সবার মন ছুঁয়ে যায় না। ঠিক সেইভাবেই কিন্তু সবগুলো মানুষ একই রকম ভালো থাকে না। ভালো থাকার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। সব কিছু বিবেচনা করলে বাস্তবতার নিরিখে আমরা সবাই কম বেশি ভালোই আছি। আজকে এ পর্যন্তই। গ্রাম থেকেও বিদায় নিচ্ছি, আর তোমাদের থেকেও।